আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ট্রেড নেব এবং একদম বেসিক লেভেলে আপনি যদি একজন নতুন ট্রেডার হন তো সেই ক্ষেত্রে আপনার কি কি জিনিস ফলো করতে হবে, কি কি জিনিস ফলো করলে আপনি উইন থাকবেন, আমরা সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। টোটালটা যে একটা নতুন ট্রেডারের কি কি দক্ষতা থাকতে হবে এবং কি কি কোন কোন দিকে তার খেয়াল রাখতে হবে, যে কোন কোন দিকে সে খেয়াল করলে মোটামুটি সে একটা ভালো প্রফিটেবল জায়গায় যেতে পারবে। তো আগে হচ্ছে আমরা একটা ট্রেড নিয়ে নেই, একটা ট্রেড নিয়ে তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করি, কারণ একটা ট্রেড নিতে হবে। এইখান থেকে আমি একটা ট্রেড নেব। এইটা যদি গ্রিন হয় তাহলে আমি পরবর্তী ক্যান্ডেলটা গ্রিনে ট্রেড নেব। আর একটু বড় হোক ইচ্ছা আছে। হ্যাঁ, এখন আমি মোটামুটি শিওর যে মার্কেট আপে যাবে। কেন নিচ্ছি তাও বলছি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ হচ্ছে আজকে খুব সিরিয়াস কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে মার্কেট থেকে আমরা কিভাবে প্রফিট বের করতে পারি। এই জিনিসটা আমাদের শিখতে হবে, যে মার্কেট থেকে আমরা কিভাবে একটা প্রফিট জেনারেট করব। দেখেন আমি যে ট্রেডটা নিছি, ট্রেডটা দেখা যাক আগে কী হয়। এখানে কিন্তু আমি $400 ইনভেস্ট করছি। আমি যে ট্রেডগুলি নিয়ে থাকি সাধারণত সব কিছু আমি লাইভে নেই এই কারণে যে আপনারা অনেকেই আছেন নতুন, অনেক কিছু বুঝেন না, মানি ম্যানেজমেন্ট বুঝেন না, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝেন না, অনেক কিছুই আছে। যেমন একটা জিনিস আমি বলি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও আমার গ্রুপে দেয়া আছে, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, দেখলে বুঝবেন। এইখানে কিন্তু মার্কেট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করে আসছিল, রেড গ্রিন, এইখানে একটা গ্রিন দিছে, এখানে একটা রেড ক্যান্ডেল হতে পারতো, কিন্তু আমি কেন আমি কেন এখানে গ্রিনের উপরে একটা ট্রেড নিছি সেটাকে বুঝতে হবে। তো এইখানে আমি বলতে পারি যে আমি এইখানে শুধুমাত্র ফলো করছি কি, ভিডিওটা একটু পিছন দিকে টানবেন, দেখবেন এইখানে ক্রসিংটা আমি ফলো করছি। যখন দেখছি ক্রসিং দিয়ে উপরে উঠছে তখন সেইখানে আমি একটা আপে ট্রেড নিছি, একদম আপনাদের সবার সামনে এই উইন দেখুন। তো এটা হচ্ছে আমি বলতে পারেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করি নাই, আমি করছি কি আমার ইন্ডিকেটর ফলো করছি, যে ইন্ডিকেটর আমাকে কি বলতেছে। ওকে গুড। এই যে দেখেন আমার সব কিছু লাইভ চলে, আমার কাছে কোনো নাই। এই দেখেন এটা আমাকে অনেক বড় একটা উইন দিচ্ছে, প্রায় 30 পয়েন্টের। হ্যাঁ উইন। এখন মার্কেট আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে চলতেছে, ওই যে 3 গ্রিন 1 রেড চলতেছে। এখন কথা হচ্ছে আসলে মার্কেট আমরা এই প্যাটার্নগুলো ধরবো কিভাবে, এই প্যাটার্নগুলো নিয়ে কীভাবে কাজ করব সেটা নিয়ে আমি আলোচনা করবো, যে কীভাবে আপনি বুঝবেন মার্কেট এখন প্যাটার্নে আছে না কিসে আছে। আর এই প্যাটার্ন যদি আপনারা মিস করে তাহলে আপনার কি করা উচিত, কিভাবে আপনি প্রফিটে থাকবেন, এই দুইটা জিনিস আমরা আলোচনা করব। যেমন এখন যে ক্যান্ডেলটা হচ্ছে, এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা খুব বেশি, যে ক্যান্ডেলটা চলতেছে মার্কেটে। যদি এইটা রেড না হয় তাহলে পরেরটা রেড হবেই, কারণ এখানে একটা সম্ভাবনা আছে যদি আমি ট্রেড নেই, কারণ যদি প্যাটার্নে চলে মার্কেট, কারণ গ্রিন রেড এরপর একটা রেড মার্কেটে আসার কথা থাকে। এটা হচ্ছে প্যাটার্ন ফলো করলে, যদি মার্কেট প্যাটার্ন ফলো করলে। তো প্যাটার্ন কখন ফলো করবে কখন না করবে সেটা হচ্ছে মেইন, যে মার্কেট আপনি কিভাবে বুঝবো যে মার্কেট প্যাটার্ন ফলো করে কিনা। দেখেন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আসলে কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন লিখে আপনি যদি উইকিপিডিয়া সার্চ দেন পেয়ে যাবেন। মার্কেট 42 আমি বাংলায় করি যে মোট টোটাল মার্কেট 42টা প্যাটার্নের উপরে মার্কেটটা চলে। এটা কিন্তু আমরা যে ট্রেডগুলি নেই এটাকে বলা হয় জাপানিজ ক্যান্ডেলস্টিক। এই টোটাল প্ল্যাটফর্মটাই হচ্ছে জাপানিজ ক্যান্ডেলস্টিকে চলে। তো দেখা যাক, এটা আমি আগেও বলছি যে এটা গ্রিন হলে এটা রেড হবে, এখানে আমার ইসের কোনো চিন্তা নেই। আচ্ছা, তো 42টা প্যাটার্নের উপরে মার্কেটটা চলে টোটাল। তো এখন এই 42টা প্যাটার্নের আবার 103টা ফরমেশন আছে। যত কিছুই আমরা সাপোর্টে ইউজ করি না কেন, এর বাইরে মার্কেট কখনো যায় না। তো 42টা প্যাটার্ন আমি পেলাম,
কিন্তু এখন এই 42টা প্যাটার্নের আবার 103টা ফরমেশন আছে। এখন আমি কিভাবে বুঝবো কোন ফরমেশনটা কখন কাজ করবে? দেখেন মার্কেট যেটা বলছে সেটা করতেছে কিনা। এইটা যদি গ্রিন হয় তারপর রেড হবে, রেড হয়েছে, ওকে। আমি ট্রেড নেই না, কারণ আমার ট্রেড নেওয়ার কোনো মানে মুভমেন্ট নেই, যেহেতু আমার আল্লাহর রহমতে ভালো উইন আছি, দেখতেই পাচ্ছেন। তো সেখানে আমার এখানে ট্রেড নিয়ে বা মেমোরি নষ্ট করার বা করার কোনো নেই। আমি একটা ভিডিও করতে চাই, ভিডিওটা করে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে কী করণীয়, কী করতে হবে, এটা হচ্ছে মেন। দেখেন আজকে লিডার বোর্ড নিয়ে আমরা অনেক আলোচনা করছি যে এই দুজন ব্যক্তি, একজন হচ্ছে 617টা ট্রেড করছে, 298টা সে উইন হয়েছে, কিন্তু সে লিডার বোর্ডে লিড করতেছে। আর একজন ব্যক্তি 14টা ট্রেড করছে, 14টা উইন হয়েছে। এই দুইজন ব্যক্তির উদাহরণ দেবো, এবং এই দুজন ব্যক্তির মধ্যে কাকে চুজ করবেন আমি সেইটা একটা দিয়েছিলাম যে কাকে থেকে চুজ করবে। অনেকে বলছে এই অনেক, আমি এখানে দিয়েছিলাম যে এই দুজনের মধ্যে অভিজ্ঞ ট্রেডারকে। তো এই যে ব্যক্তি 14টার মধ্যে 14টা উইন, সে কি করছে দেখেন। সে যেমন আমি কোনটা নিলাম, এইখানে আমি ট্রেড নিয়েছিলাম, একই প্যাটার্নে 4টা ট্রেড নিয়েছে, 4টা উইন। এখন এইখানে যদি আমি একই প্যাটার্নে 1000 করে 4টা ট্রেড নিতাম, $4000 আমার উইন থাকতাম, তো আমি লিডার বোর্ডে লিড করতাম, সবাই দেখতো যে হ্যাঁ 4টা ট্রেড নিচ্ছে, 4টা উইন। তাহলে আমার কি হতো, এইটা কিন্তু ট্রেডিংয়ের সিস্টেম না। ট্রেডিংয়ের সিস্টেম হচ্ছে আপনার যে ব্যালেন্স আছে সেখান থেকে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, যেন এইটা লস হলে পরেরটা থেকে আপনি উঠতে পারেন, পরের ট্রেড থেকে। কারণ মার্কেট, আমি তো এই 42টা প্যাটার্ন আমার মুখস্থ আছে, কিন্তু মার্কেট তো এইখান থেকে এই যে ফরমেশনটা তৈরি করবে, এটা তো আমি বলতে পারবো না কোন ফরমেশনে মার্কেট যাবে। মার্কেট সবসময় একটা প্যাটার্নে চলে। এখন মনে করেন আমি এখানে ইন্ডিকেটর কানেক্ট করছি, সফটওয়্যার কানেক্ট করছি, সব কিছু কানেক্ট করছি, কিন্তু মার্কেট, সফটওয়্যার বলতেছে মার্কেট এই প্যাটার্নে চলতেছে, তার মানে এরপরে এইটা হবে, নাই হতে পারে। এই ট্রেডিংয়ে এমন কেউ নাই যে বলতে পারবে 100% শিওর কোনো জিনিস আছে, সেটার দাম যদি 1 কোটি টাকা হয় মানুষ কিনে নিত, কারণ 1 কোটি টাকা সে তো অনেক ইনকাম করে, একদিন ইনকাম করে নিত। কিন্তু এমন কোনো ব্যক্তি বের হয় না ট্রেডিংয়ে যে সে 100% সিওরিটি দিয়ে সে কাজ করবে। আমরা আশা করতে পারি যে এরপর এটা হবে, এরপর এটা হবে। যেমন এইখানে এটা হতে পারতো, এইখানে 3টে গ্রিন দিচ্ছে, এখানে 3টে রেড দিতে পারতো, মার্কেট দিতে পারতো, কিন্তু মার্কেট দেয় নাই। তো এইখানে যদি আমি লস করি, মনে করি যে আমি রেড একটা ট্রেড নিচ্ছি, লস হয়ে গেছে, তো আমার কি করতে হবে, ব্যাকআপ যদি ডলার থাকে তাহলে আমার পরবর্তী নেক্সট আবার যখন প্যাটার্ন ক্রিয়েট হবে তখন সেই আশা থাকতে হবে, তখন আমাকে তার ডাবল অ্যামাউন্টে ট্রেড করতে হবে যেন আমার লসটা আমি পোষাই আসি। এটা ফার্স্ট। তো আমি যখন বলছি এই দুজন ব্যক্তির কথা, এইটাকে আমি ক্লিয়ার করি। তো এই ব্যক্তি করছে কি, একই ক্যান্ডেলের উপরে সে 14টা ট্রেড নিছে, এবং প্রত্যেকটা ট্রেড সে 500 অ্যামাউন্টে করে নিছে, $500। সে ভাগ্য গুণে হোক, সে যে কোনোভাবে উইন হয়েছে, সে লিডার বোর্ডে লিড করতেছে। কিন্তু এই নাম্বারটা খেয়াল রাখবেন, সে কিন্তু প্রতিদিন আসবে না, সে আজকে আসছে, এবং সে একজন ভিআইপি মেম্বার, ব্যস্ত দেখতেছেন, সে আজকে আসছে, গুড। কিন্তু সে, তাকে আমি ট্রেডার মনে করি না, কারণ তার এই ট্রেডের মধ্যে, সে যদি ট্রেডার হতো তাহলে সে পরবর্তীতে সে আরও 14টা নিত বা আরও 20টা ট্রেড নিত, আজকে সে 1 নাম্বারে লিড করতো। কিন্তু সে এখান থেকেই থাইমে গেছে, কারণ তার ওই একটা উইন হয়েছে, তার খাতে ডলার ছিল প্রচুর, তো সমস্যা নেই। এই ব্যক্তি কী করছে, সে 40% রেশিও নিয়ে সে উইনে আসছে, তার মানে 10টার মধ্যে 4টা ট্রেড তার ঠিক মতো হয়েছে, কিন্তু তারপরও সে আজকে $10,545 ইনকাম করছে। এখন কথা হচ্ছে কিভাবে, তার কিন্তু এভারেজ প্রফিট $17। তার মানে হচ্ছে সে তার প্রথম যে ট্রেডটা ছিল সেটা ছিল $20 থেকে $25 মধ্যে, সেটা লস করার পরে সে 25কে $60 করছে, $60 লস করার পরে সে সেটাকে কি করছে, $140 ট্রেড নিছে। এইভাবে করে 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 সে মোট $617 ট্রেড নিছে, এবং মোটামুটি সে 40% উইন রেশিও ধরে আসেও, তার 40% মানে কি বুঝছেন তো, 10টা ট্রেডের মধ্যে সে 4টা উইন হয়েছে। এইভাবে সে মানি ম্যানেজমেন্ট করে সে এইখানে আসে। তো আমার মতে এই যে লোক আছে, উনি একজন প্রফেশনাল ট্রেডার, কারণ উনি এই যে নিচে দেখতেছেন, উনি হচ্ছে জুয়া খেলতে আসছে, আর উনি হচ্ছে বিজনেস করতে আসছে, কারণ মার্কেট লস দিবেই। আমি আগেও বলছি, এখনো বলি, এমন কিছু নাই মার্কেটে যে যেটা আপনাকে 100% দেবে। তাহলে সবাই কিন্তু 1 কোটি টাকা হলে কোনো বিষয় না, 1 কোটি টাকা কেনার মতো অ্যাভেলেবেল লোক আছে যে 1 কোটি টাকা তো একদিন আমি ইনকাম করবো, কোনো সমস্যা নেই, দেন আমাকে দেন, সিরিয়াল করতো। কিন্তু সেইটা কোনো দিন সম্ভব না। এই কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি যে কিভাবে উনি ট্রেডগুলো নিছে, কি নিছে, এই গ্রুপে এগুলো নিয়ে আলোচনা হয়। গ্রুপে জয়েন হতে হলে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নক দিলে গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন।
ওকে, বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্টের আন্ডারে কাজ করতে। আপনি যত বড় প্রো ট্রেডার হন না কেন, এইখানে আমি ট্রেড নিছে, আমার লস হতেই পারতো, এইটা গ্রিন হতে পারতো, এটা রেড হতে পারতো না। তো আমি যদি এইটা লস করছি, এইটা হিসেবে উইন হতাম, আমি প্রফিট নিয়ে ঘরে উঠতাম। এটা হচ্ছে মানি ম্যানেজ। এখন আমার যত ডলার আছে সব আমি এইটার উপরে ক্লিক করতে দিয়েছি, কিন্তু আমার লস হয়েছে। যেহেতু আমাদের হাতে ডলার কম থাকে, তো সেহেতু আমাদের মানি ম্যানেজমেন্ট ছাড়া কেউ আমাদেরকে এই মার্কেট থেকে প্রফিট নিতে পারবে না। যত ইন্ডিকেটার ইউজ করি, যত যা করি, আমার দেখেন, আমি যদি ইন্ডিকেটার হিসাব করি, আমার ইন্ডিকেটার এই যে এখান থেকে ক্রস দিছে, গ্রিনের অভাব নাই, আমি চাইলে এখানে ট্রেড নিতে পারি। যে মার্কেটে বলেন, যেখানে বলেন, ক্রসিং দিবে, এখান থেকে ক্রসিং দিছে, রেড হয়েছে, কিন্তু এইটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে নাও হতে পারে, হয়েছে সেটা সিস্টেম না। আমার ধরতে হবে যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব? নাই হতে পারে মার্কেট নাই দিতে পারে। এই দেখেন, আজকের আমি ট্রেডের কিছু নমুনা দেখাই, একটু ছোট করে নিচ্ছি ইচ্ছে করেই, কারণ এইখানে আমরা আজকে ট্রেড নিছি, এই বিষয়ের উপর আমরা ট্রেড নিছি। তো এইখানে ট্রেড নেওয়ার পরে এই যে গ্রিন রেখাগুলো দেখতেছেন না, এগুলো সব উইন। একটু বড় করি, এই গ্রিন রেখাগুলি সব উইন এবং রেড লেখাগুলি সব লস। তাহলে আমরা মোট ট্রেড নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 18 19 20 21 22 23 24 24টা ট্রেড হয়েছিল, 25টা টোটাল। একটা ট্রেড আছে এইখানে, ট্রেড আছে এগুলো সব আমি ভার্টিক্যাল লাইন করে রাখছি, যে কোথায় কোন ট্রেড নিছি, কেন লস হয়েছে, এগুলো আমার বুঝতে হয়। তো এই 25টা ট্রেডের মধ্যে আমার লস গেছে 1 2 3 4 4টা না 5টা লস গেছে। এখানে একটা ট্রেড আছে 5টা, 25টার মধ্যে আমার 5টা ট্রেড লস গেছে। 25টার মধ্যে আজকে আমার মার্কেট ভালো দিছে, উইন রেশিও ভালো ছিল, 5টা লস হয়েছে। কালকে কিন্তু বেশিও লস হতে পারে, আবার পরশু দিন কিন্তু 25টার মধ্যে 23টা উইন হতে পারে। কিন্তু তাই বলে কি মানি ম্যানেজমেন্ট করবো না? কখনোই না। আমার কথা হচ্ছে আমি মানি ম্যানেজমেন্ট করে আগাবো। মার্কেট আমাকে লস দেওয়ার জন্য বসে আছে, মার্কেট আমাকে লস দিবে, এই আমরা কিন্তু ট্রেড মার্ক করে রাখি, কোন ট্রেডটা কি জন্য নিলাম, কেন নিলাম, সব কিছু দেখার জন্য। তো বিষয় হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মার্কেটটা বুঝে কাজ করতে হবে। আপনাকে মার্কেটটা এই মানি ম্যানেজমেন্টের সাথে আগাতে হবে। আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করতে পারেন, কিন্তু সেটা তো এইরকম যে মার্কেট আপনি 42 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটে তৈরি হয়, কিন্তু তার ফরমেশন 103টা। আপনি কোনটা বুঝবেন? 1 নাম্বার ফরমেশন চলতেছে, তারপর 26 নাম্বার ফরমেশন আসতেই পারে, তখন কি করবেন? তখন আপনাকে কি করতে হবে? মানি ম্যানেজমেন্ট। মার্কেট থেকে ইনকাম করতে হলে মানি ম্যানেজমেন্ট ছাড়া এই মার্কেট আপনাকে কোনো দিন প্রফিট করে স্থায়ীভাবে হতে পারে। হয়তো আজকে আপনি প্রফিটে আসছেন, ভালো কথা, কালকে থাকবেন না, পরশু দিন আছেন, তারপরে থাকবেন না, তারপরের দিন আছেন, তারপরের দিন থাকবেন না। এইটা মার্কেটের সিস্টেম, এইটা হচ্ছে মার্কেটের রুলস। এইখানে একটা জিনিস ফলো করেন, মার্কেটে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট ফলো না করে এই মার্কেট আপনি কোনো দিন টিকতে পারবেন না স্থায়ীভাবে। আজকে $10 ইনকাম করছেন, কালকে $50 লস করছেন, পরশু দিন $20 ইনকাম করছেন, তারপরের দিন $80 লস করছেন। এইখানে একটা জিনিস দেখেন, এই ক্যান্ডেলটা এই যে গ্রিনে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখেন এই ক্যান্ডেলটা শেষ হোক, কেন গ্রিনে যাচ্ছে? এই ক্যান্ডেলটা গ্রিনে যাওয়ার ক্যান্ডেল না, এই ক্যান্ডেলটা রেড হওয়ার ক্যান্ডেল, কিন্তু কেন গেল এই জিনিসটা আগে বুঝতে হবে। এখানেও মার্কেট কি করছে, ক্যান্ডেলটা শুরু হওয়ার কথা ছিল এইখান থেকে, মার্কেট একটা গ্যাপ আপ দিছে, একটা গ্যাপ দিয়ে টোটাল ক্যান্ডেলটাকে উপরের দিক প্রেশার দিয়ে সে গ্রিন বানিয়ে দিছে। কিন্তু এই ক্যান্ডেল 100% রেডের ক্যান্ডেল, এই ক্যান্ডেল কোনো দিন গ্রিন হবে না যদি এই গ্যাপ আপটা মার্কেট না দিত। এই গ্যাপ আপটার কারণে মার্কেটটা এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। আর যদি সঠিকভাবে মার্কেটটা চলতো, এখান থেকে শুরু হইতো 100% এই ক্যান্ডেল রেড ক্যান্ডেল। ছোট্ট একটু কারণের জন্য আপনাকে লস করাই দেবে, ছোট্ট একটু কারণের জন্য। এই জিনিসগুলো ক্ষুদ্র কিন্তু আপনার মাথায় রাখতে হবে।
তো মনে হয় আজকে নতুন যারা আছেন তাদের জন্য ভিডিওটা অনেক উপকারে লাগবে। আর কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন তা নিয়ে ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, মানি ম্যানেজমেন্টের ভিডিও স্ক্রল করলে নিচে দিক পেয়ে যাবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।